হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চমৎকার ভিডিও নিয়ে এই ঠান্ডার মৌসুমে উপস্থিত হলাম। আমি হাফেজ জাকির, দেশীয় চিকিৎসক। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। যে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, এই অতিরিক্ত ঠান্ডার মধ্যে ভালো মানুষেরও সমস্যা দেখা দিচ্ছে। তো আসলে মূলত আমাদেরকে এই ঠান্ডার মধ্যেও ভালো থাকতে হবে এবং জনশক্তি ধরে রাখতে হবে। সেই ধরে রাখার জন্য কি কি প্রোডাক্ট আমাদেরকে তৈরি করে খাইলে ইনশাআল্লাহ আমাদের শরীরে সবসময় পর্যাপ্ত পরিমাণে হিট থাকবে এবং যৌন সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি তুলে ধরতেছি অল্প কয়েকটা জিনিস। তো আপনাদের সামনে যে তুলে ধরতেছি আপনারা ভালোভাবে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতেছি এবং আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি। তো ভিউয়ার্স, লক্ষ্য করবেন আমি সামনে তুলে ধরতেছি এই যে একটি গাছের আটার মতো, এটার নাম হলো মোষ রস। আমি অন্য ভিডিওর মধ্যে দিয়েছি, এটা একটা গাছের আটা, এটার নাম হলো মোষ রস। আর এটা হলো তিসি। আর এটা হলো সরিষা। আর এটা আপনারা সবাই জানেন জয়ফল। তো জয়ফলের ভিতরের অংশটা আমাদেরকে নিতে হবে, এটা ফাটাইতে হবে। তো ভিউয়ার্স, লক্ষ্য করবেন আমি ফাটানোর পর এর ভিতর থেকে একটা বিচি বাইর হয়ে আসলো। এই বিচিটা আমাদেরকে নিতে হবে, এই খোসাগুলো ফেলাই দিতে হবে। এর নাম হলো জয়ফল। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, কাবাব চিনি খুব মূল্যবান জিনিস। এটা খুব গুরুত্বপূর্ণ পুরুষ মানুষের জন্য, যাদের একবারে বীর্য পাতলা, হ্যাঁ, তাদের জন্য এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হলো কাবাব চিনি। আর কাবাব চিনির দেখবেন মাথার মধ্যে এরকম শুঙ্গা শুঙ্গা আছে। প্রতিটা কাবাব চিনির মধ্যে মাথার মধ্যে এরকম শুঙ্গা থাকবে, আপনারা লক্ষ্য করবেন, এই যে শুঙ্গা আছে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, গোলমরিচ। মশলার মধ্যে যেটা আমরা খাই, গরম মশলার মধ্যে গোলমরিচ বলে। তো মোটামুটিভাবে 6টা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরলাম: মোষরস, তিসি, সরিষা, জয়ফল, কাবাব চিনি, আর একটা হলো গোলমরিচ। এই 6টা জিনিস আপনারা 25 গ্রাম অথবা 50 গ্রাম করে নিয়ে আসবেন বাজার থেকে। নিয়ে এসে বাসায় সুন্দর করে গুঁড়া করবেন। যেরকম এই যে আমি গুঁড়া করছি, এরকম গুঁড়া করবেন। গুঁড়া করার পর আপনারা এটা সেবনবিধি কীভাবে করবেন, সকালবেলা একটু করবেন, রাতে একটু করবেন। কি পরিমাণ? ভিউয়ার্স, লক্ষ্য করেন আমি 4 চামচ নিয়েছি, ছোট একটা 4 চামচ। এই 4 চামচের মধ্যে সামান্য পরিমাণ পাউডার নিয়েছি। এই পাউডারটা আমরা কিভাবে খাবো? মধুর মধ্যে দিয়ে মিক্সার করে খাবো। তো কিভাবে খাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, লক্ষ্য করবেন আমি ঠিক এই 6টা জিনিস পাউডার করার পর একসঙ্গে মিক্সার করার পর কি পরিমাণ ওষুধ দিব, ঠিক এই পরিমাণ ওষুধ দিব। আর খাঁটি মধু হতে হবে, খাঁটি মধু হইতে হবে। এই খাঁটি মধু আমরা এখানে হাফ চামচ অথবা 1 চামচ, যারা প্রতিদিন রেগুলার মধু খান তো তারা বেশি খাইলে কোনো সমস্যা নেই। তো এরকমভাবে মধু দিব। মধু দিয়ে মিক্সার করার পর আমরা জিনিসটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ইনশাআল্লাহ সকালবেলা একবার খাবো, রাতে একবার খাবো। তো যদি আমরা এইভাবে খাই তাহলে কী হবে, আমাদের শরীরে কোনো রকম ঠান্ডার যে একটা যে অ্যাকশন আছে, ঠান্ডা যে অতিরিক্ত শরীরে লাগতেছে, ঠান্ডায় থাকা যাচ্ছে না, পুরুষ মানুষের শরীরে একটা তাপমাত্রা থাকে, সে তাপমাত্রাটা ঠান্ডার কারণে কমে যায়। সেই কারণে এই ওষুধটা যদি আমরা সেবন করি তাহলে আমাদের তাপমাত্রাটা ইনশাআল্লাহ সঠিকভাবে থাকবে এবং আমাদের যৌন উত্তেজনাটাও ঠিক থাকবে এবং আমাদের ওই সাইডে কোনো দুর্বলতা আসবে না। তো ভিউয়ার্স, যারা এরকম ঠান্ডায় অতিরিক্তভাবে এরকম সমস্যায় পড়ে গেছেন যৌন সমস্যা নিয়ে, এই 6টি জিনিস আপনারা সংগ্রহ করে তৈরি করে আপনারা প্রতিদিন সকালে একবার, রাতে একবার খাবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের এই সমস্যাটা দূর হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।